এই দিলরুবা তুমি আমার দিলরুবা। এসব বলো। তুই বাপের জীবনে হেলিকপ্টার সগি দিয়ে গেলি খেলা গাইলু। আরে দিলরুবা কেমন আছো? আরে আমি তো ভালো আছি। আরে তুমি রাগ করো কেন? আমার তো একটু সময় সুযোগ দিতে হবে না? আরে বোঝো না, তোমার এই কাশিম তো সবসময় ব্যস্ত থাকে, নানান দিকে কাজ কাম আছে না, বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, বিভিন্ন জনের সাথে কথা বলা লাগে। বোঝো না, তুমি রাগ করো কেন? আরে টিয়া ভাগে তুমি রাগ করলে হয়? তোমার কাশিম তো আর কোথাও যায় না, তোমার জন্যই তো পাগল পাগল। বুঝো না কেন তুমি? হ্যাঁ, না 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 না, কোনো সমস্যা না। আরে সমস্যা না, তুমি কি আমার কি ভিডিও কলে দেখতে চাচ্ছ? আমি তো একটু ব্যস্ত ছিলাম, বোঝো না কেন? ওই যে সেলুনতে গিয়েছিলাম চুল কাটার জন্য। আমাদের এখানে যে সেলুন আছে তার কাছে তো 2 দিন আগে আমার সিরিয়াল দেওয়ার আগে, ওই যে চয়েস সেলুন, ওর কাছে 2 দিন আগে সিরিয়াল দেওয়ার আগে চুল কাটার জন্য। আমি কি ধরনের মানুষ তুমি তো জানো না। হ্যাঁ, আচ্ছা তোমাকে একটু ভিডিও কলে দেখায় আমি কোথায় আছি কি করতেছি, তাহলে বুঝবা। ঠিক আছে ঠিক আছে, ভিডিও কল দিচ্ছি। দিল্লুবারে তো বলেছি ভিডিও কল দিচ্ছি। এখন যদি আমি ভালো কিছু না দেখাতে পারি, আমার তো মান সম্মান থাকবে না, এই যুদ্ধ সব শেষ। এই নদী আছে এখানে, এই কার্গো আছে, সব আমার বলি চালাই দেয়। দিয়ে এবার ভিডিও কল দিচ্ছি। আমার দিল্লুবা, আমার সোনা পাখি, আমার টিয়া পাখি, ময়না পাখি, কেমন আছো তুমি? আরে দিল্লুবা, এই সানগ্লাস সানগ্লাস, এটা তো ওই যে লন্ডন থেকে বললাম না যে বন্ধু পাঠাই দিয়েছে সেইটা। আইসা দাঁড়াও, তোমার আমি এখন দেখাবো, তুমি তো আমার বিশ্বাস করো না। আগে এই দিকটা শুরু করি। এই দেখো দিলরুবা, এই যে বাসের যে পুলটা দেখতে পাচ্ছ না, এটা টার্গেট ছিল পদ্মা সেতুর মতো কিছু করার, কিন্তু সাময়িকের জন্য আর কি এটা করেছি। আর কি কিছুদিন পরে আমি কি বাসের বাদ দিয়ে পদ্মা সেতু করবো। হ্যাঁ, সব থেকে বড়ো যে জিনিসটা, আমি যে কেন ব্যস্ত থাকি তোমার সেইটা এখন দেখাচ্ছি। দেখো, ওই যে দেখা যাচ্ছে না, একবারে মাথায় গলা গলা দেখা যায়, এই 5,000 বিঘির ঘের, এই সব আমার বাপের। বাপের একটা ছেলে আমি, সব দেখাশোনা আমার করা লাগে। হাজার হাজার শ্রমিক কাজ করে। এই কাজের পেশার যে কত দিলরুবা জান আমার, তুমি তো বুঝবা না। এই যে দেখো, এই যে দেখো, ওই যে দেখা যাচ্ছে না, এইটা হলো আমার ব্যক্তিগত স্পিড বোট। পাগল, এই যে 5,000 বিঘির ঘের, এই ঘের ঘোরার সময় তো স্পিড বোট কাজে লাগে আমার। আরেকটা জিনিস দেখাই, খুব খুশি হবা। এই যে দেখো দেখো, এটা কি জানো? এটা হচ্ছে কার্গো কার্গো। এইরকম 5টা আছে আমার, 5টা। ওই সাইড ঠিক আছে সুন্দরবনে মাছ ধরতে, আর একটা এখানে পড়ে আছে। আরে বাবা রে, আমার তো সম্পদের শেষ নেই। গ্রামের লোকজন বুঝছো, আমার তো এমপি দাঁড়ানোর একটা প্রস্তাব দিছে, কিন্তু আমি ব্যস্ত মানুষ, এই রাজনীতি আমার ভালো লাগে না, এই জন্য এসব করি না আর কি। এই যে সয় সম্পত্তি আছে, কোটি কোটি টাকার সম্পত্তি, এই দেখাশোনা করতে করতে তো আমার জীবন শেষ। আরে দিলরুবা, তুমি তো আমার সব কিছু দিলরুবা। আচ্ছা, সব কিছু দেখানো হলো, একটা জিনিস বাদ পড়ে যাচ্ছে দিলরুবা। ওই যে দালান দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে মাছের হেসারি। এই হেসারি কয়েক কোটি টাকার মাছ আছে এইখানে। আমাদের কোটি কোটি টাকা ইনভেস্ট করা আছে, এখান থেকে যা আসে তাই তো আমার গ্রামের লোকজন খেয়ে বাসে না, আমার তো নেওয়া লাগে না দিলরুবা। আরেকটা জিনিস দেখাই, এটা দেখো, এটা দেখো, এটা দেখো, দেখছো? এটা কি বলো তো? এটা হচ্ছে কুমিরের খামার। হাসা কাজ না, হাসা কাজ না। বিদেশ থেকে কুমির এনে এখানে পুষি আমরা, তারপর আবার বিদেশে পাঠাই দেয়। দিলরুবা, আমারে চিনলা না তুমি? তুমি তো বুঝলা না এই কাশেম কি জিনিস। হ্যাঁ, তোমার জন্য আমি সব কিছু, একদম সব কিছু আমি বিলাই দেবো দিলরুবা, শুধু তোমার জন্য। তুমি আমার, আমি তোমার দিলরুবা। হ্যাঁ দিলরুবা, তোমারে নিয়ে তো আমি একটা গান লিখে ফেলাইছি। একটু একটু শোনো, একটু শোনো। এই দিলরুবা তুমি আমার দিলরুবা। ভালো হয়েছে না? আরো দুগুলি গাবো, তোমার আমি একটু পরে গাবো, তুমি কোনো চিন্তা করে না, আমি তোমার জন্য সব কিছু ওই করবো। কি করে হায় হায়, এর মধ্যে কেন সাদিয়া ফোন দিচ্ছে? কি করি এখন, কি করি আমি? আমি তো যন্ত্রণার মধ্যে পড়ে গেছি। দিলরুবা, ওই যে আব্বা ফোন দিচ্ছে লন্ডন থেকে, লন্ডন থেকে আব্বা ফোন দিচ্ছে। আমি একটু ব্যবসায়ীর কাজে কথা বলে আমি আবার ফোন দিচ্ছি তোমার। রাখো রাখো, আব্বা ফোন দিচ্ছে লন্ডন থেকে, রাখো রাখো রাখো। নহদি রে ওহ নদী রে, তুই একটু দয়া কর, ভাঙিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর, ভাঙিস না আর। কাশেম, কাশেম, কি খবর বারেকসা? এই সাইজে গুজে রাজপুত্রের মতন হইয়ে কনে যাচ্ছিস? ওই যাচ্ছিস, ওইদিক কাজ আছে।
ওই ভাতাই মার মতন ঘুরে না বেড়াই, এই বুড়ো বাপটার কথা একটু চিন্তা করি, একটু কাজ কাম করলে তো হয় নাকি। কি কাজ করবো আমি? আমি একটু পরে এই জাল নদীতে যাবা না, জাল টানতি, গনমুখে আইছে, গনমুখে জাল টানলি 2 ঘন্টা জাল টানলি 300 টাকা আয় আছে। এসব ঘুরে ঘুরে না বেড়াই আমার সঙ্গে জাল টানি তো পারিস। শোনো বারেকসা, কথা কান শোনো। তুমি কি কথা বললি? হ্যাঁ, আমি কাশেম জাল টানবো গাঙে? তুমি জানো আমার টার্গেট কি? আমি ভবিষ্যতে শিল্পপতি হব, 8টা 10টা আমি হেলিকপ্টারের মালিক হব। হ্যাঁ, তুমি আমার গাঙে জাল টানতে বলতেছ? শালার বুড়ো কয় কি? হ্যাঁ, কাশেমের জোর দিকে যাও। হ্যাঁ, পান্তা ভাত খাই গোল পায় না সকালে প্রায়, ও আবার না শিল্পপতি হবে না। কথাবার্তা শুনলে আমার গা জ্বলে, আমার কাজ আমি করি। আল্লাহ ওরে নীলি দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হারে কান্দে রইয়া রইয়া। ওরে নীলি দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। আল্লাহ, কেন যে আমি একটা সাবাল নিতে গেলাম, আমার বাদা করি খাটি খাটি মরি গেলাম। এই শয়তানটা সারাদিন হু হু করে ঘুরি বেড়ায়, ওর কোনো কাজ কাম নেই। কবে যে হুটকুর পুড়ে আমি স্টক করি মরি যাবানে, ও শয়তান দেখবেন কেটা আমি যে বাদা করি খাই, ও তো তোর তো কোনো যোগ্যতা নেই, ও তো কোনো কম করতে পার না। কি আর খবর আল্লাহ, তুমি যে আমি কি আর বলবো, আমার ভাগ্যি মনে শুকলে কিনা আল্লাহ, আমি বুড়ো বয়সে এখন আমার বাদা করি খাওয়া লাগে। দেখো দেখি কি করবো, সে শয়তানটা সকাল থেকে কনে গেছে কি জানি। আল্লাহ গো আল্লাহ, বাহ, গেল কোন জায়গায় এলো? হ্যাঁ, সকালবেলায় টাকা লাগবে 500, জুতো ছুড়ে গেছে, জুতো কেন্দ্র গেছে কোনে সকালবেলায় বাড়ির দিক থাকার নয়, খোঁজ নিয়ে টাকা পয়সা লাগবে এখন আমার। আব্বা, 500 টাকা লাগবে, 500 টাকা দাও। জুতো ছুড়ে গেছে, জুতো ছুড়ে গেছে, জুতো কেন্দ্র 500 টাকা দাও। জুতো ছিঁড়ে গেছে, 500 টাকা লাগবে? হ্যাঁ, কোনটা ছিঁড়ে গেছে? ছুড়ে গেছে, নিচে ছুড়ে গেছে। তুমি এক কাজ করো, ওই নবকির বাজারে ওই স্ট্যান্ডের পরে দেখো, ওই যে এরা রইস না, ওই যে ঋষি, হ্যাঁ, ওকে কাছে 20 টাকা দিলি তোমার একদম ছেলে গুদ দেবে, আর একটা চা খাই দেবে। 20 টাকা জুতো কাশেম পাই যাবে? শয়তান, তুমি এই বুড়ো বাপ, আমি কি করি খাটি মরি যাই। আল্লাহর কাছে আমি চাইলাম, আল্লাহ আমার একটা সাবাল দেবে আল্লাহ, আমি আর ছেলে বিলি নেইনি। আমি বুড়ো বাপটা আমার এই এক পা কবর এক পা ধরে কাজ শুরু খাটি খাটি মরি যাচ্ছি। আর তুমি 500 টাকা দিতে জুতো কেন? ওরে বাপ রে বাপ, 500 টাকা হইলে আমার 1 সপ্তাহ বাজার হয়ে যায়। কাজ কাম দি তোমার লজ্জা করে না তোমার একটু? দুনিয়ার বেয়া তুমি। আব্বা, কত কথা শোনার আমার সময় নেই। আমি কি বলি শোনো, ওখানে কানের দোকান আছে, ওর বলতেছে দোকানে ভালো ভালো জুতো আছে, ওখান থেকে 500 টাকার একজনের জুতো নিতেছি, তুমি সন্ধ্যে টাকা দিয়ে এসো। বাসা, তোর জুতো আমি কিনতে পারি না, তুই একটু আদিন থেকে আমার বিকাল বেলা বাদায় যাইতে হবে। এই লোক আমি একা কাঠিলি বা তিনি শিগগির আদিন একটু কাঁদে নাম বাবা, হাত লাগা এদিকে আয়। আব্বা, আমি কাশেম কাদা নামবো না, আমি ভবিষ্যৎ শিল্পপতি, আমার লোকে কাদা লেগে যাবে, আমি কাদা নামতে পারবো না। শয়তান বাচ্চা, তুই গেলি এই আমার কুকুর মার লাইট তোর করে। এই কাকার মা, এই আমার কুকুর মার লাইট দে, শয়তান একটু গাবাই দেই। ওই ওই গেছে গেছে, বুড়োর মাথা গরম হয়ে গেছে, টাকা চালি বুড়োর মাথা গরম হয়ে যাবে। হ্যাঁ, গেছে, মাথা গরম হয়ে গেছে। না, এ আমার সামাল না, এ নিশ্চিত হাসপাতালে পাল্টে গেল। এ আমার সামাল না গো, আমার সামাল হলে কাজ করে না। ওরে হেলিকপ্টার কি দুইটা নাকি? অনেকগুলো হেলিকপ্টার না? দিলরুবা, তুমি যখন বলবা তখন আমি হেলিকপ্টার নিয়ে চলে যাবো তোমার কাছে। পাগল এসব বলে। তুই বাপের জীবনে হেলিকপ্টার সগি দিয়ে গেলি, খেলা গাইলু। এই দেখবি, তুই দেখবি। হাই, আরে না না না, টাকা পয়সার হিসাব আমার সাথে করলে হবে? কোটি কোটি টাকা আমি মানুষের দান করে দিচ্ছি। আর তুমি টাকার কথা আমার সাথে বলবা? কত টাকা লাগবে তুমি খালি বলো, আমি ভাই। ও ভাই, এই একটু দাঁড়াও, একটু পরে কথা বলতে দাও। ওখানে দেখো তোমরা দেখা কাজ যায় না ভাই, খুব ব্যস্ত আছি ভাই। এই এসপি ডিসি ওসি এগের ফোনের যন্ত্রণা আমি তো বিরক্ত। এরপরে মনে করছে ভাই, বাংলাদেশের 70টা জেলায় আমার ঘুরি বেড়াইনি লাগে। আরে মালিক ভাই, ওই সেদিন সাকিবুল হাসানের দাওয়াত দিলাম পান্তা খাবার, তা আসতে পারলো না একটু সমস্যার কারণে। এই যে ঘড়ি ভাই, এই ঘড়ি রোলেক্সের ঘড়ি, লন্ডনে তো আমার এক বন্ধু পাঠিয়ে দিয়েছে 1.5 লাখ টাকা দাম। এই আইফোন, মানে আমার কি বলবো, টাকা পয়সা তো কোনো শেষ নেই, এই জন্য একটু সবসময় ভাগভঙ্গি চলে ভাই। আমার সময় নেই, আমার ওই বাংলাদেশের একটা বিভাগ বাড়াবে তো, ওই জন্য আমার দেখতেছে, একটু আলোচনা আছে, আমি চলে যাচ্ছি ভাই। ভালো থাকো তোমরা। হ্যাঁ, এই কাশেম ভাই যে ওই যে রোলেক্স না কি এর ঘড়ি কথা বলে, এটা কি রে?
আরে রোলেক্সের না, ও গালুবাজ না, হলো 99-এর ঘড়ি, তাও আবার চলতি না। তুই ওই বাজারে 99 আছে, রাসেলের 99। হ্যাঁ। ওরে শালা কি হারামি দোস্ত। হুম। আমাকে দেশে কি জেলা দুইটা বাড়িয়ে দেয়? আরে না। ছোটবেলাতে পুড়িয়ে আইছি, শুনিয়ে আইছি জেলা 64টা না 40টা না। কাশাম ভাই বলি গেলে সত্যটা কে দেখি ফেরা? ও গালুবাজের কথা তুই বিশ্বাস করলি? ও যা বলি যে সব মিথ্যে কথা, আর গালুবাজ না, ও সবাই জানে তো গালুবাজটা। আর ওগুলো কি করে, কাজ কাম বাদ দিয়ে সাহেব বাবুর মতন ঘুরে বেড়ায়। ওরে ওই মাইগা সাতটাত কথা টথা বলে আর গালু টালু মারে যে আমার এই আছে সেই আছে বাপের আছে, কিন্তু আমরা তো জানি যে বিষয়টা কি। ভাই ভাই দাম দিন, দাম এই ছেলে বাড়িটা কোন জায়গায়? এটা পিছনে রেখে আইছেন তো? পিছনে? হ্যাঁ। একটু উপকার করে দিন, আমি খুব বিপদে আছি। চলেন তো তুই বাড়ি নিয়ে যান দিন, চলেন দিন একটু। চলেন চলেন আমার চলেন। সংসার আমার ভাল লাগে না রে। চাচা, আরে কাহিনীটা গোটাই ফেলাইছে। বাড়ির দিক চলো, সে এক মাই এসে উঠিছে তোমার বাড়ি। হ্যাঁ, কাশেম কি করিছে দেখো। কি করিছে? কাশেম কি করিস, চলো বাড়ি হায়। চলো। হায় হায়। ও মা, মা জাননি তুমি কাকা বাড়ি আইছো, কার খোঁজ দিছা? আমি তো এই শিল্পপতি কাশের বাড়ি আইছি, আমার একদম দেখাই দিল যে জায়গায়। কি পত্রিকা আছে? শিল্পপতি বড় বিজনেসম্যান। কই দেখি, কেটা দেখি, ছবি দেখি। আমার তার প্রেম তো। হায়া, এটা যে আমাকে একটা শয়তান আছে, এটা আমার সাবাল। আপনার সাবাল? তোমার বাড়ি কোনে? আমার বাড়ি তো পটুয়াখালী। হ্যাঁ, পটুয়াখালী। হায় হায়, আর জায়গা পাইনি। হায় আরে শয়তান করিস কিতে, কি সমস্যা কি তোমার? দাদা আপনি কে? ওরে আমি কাশেমের বাপ, আমি কাশেমের বাপ। দাদা ওই কাশেমের সাথে আমার এই 2 বছর যাবত প্রেম। আমার অনেক কিছু ল্যাপটপ দেখাইছে, পুলিশ 5,000 রুপির ঘের, হেলিকপ্টার আছে, ভবিষ্যতে শিল্পপতি হবে। আমি এখন ওর ভালোবেসে ফেলাইছি। আমি আমার এই পরিবারটার সাইডে ফুটের কাছে চলে আসি। আমি আপনাকে বাড়ি এসে উঠেছি। আমি বিনা দেওয়া কিন্তু আমি যাবো না বলে এই বাড়িতে। বাসা, এ তুমি তো এসে দেখতেছ আমাকে বাড়ি হলো এই বুঝছাও, আমাকে বাড়ি বসি দেওয়ার লোক নেই, আমি বন পাতা করি খাই। আর তুমি কত সাথে তো এই বাড়ি ঘর মেনতিস না দাদা। তো মেলবে কেরাম করি, সে তো ওই সারাদিন ওই মানুষের সাথে এরকম গল্প করি খায়। আর আমি বুড়ো বাপ, আমি কি করি, আমি বন পাতা করি খাই। শোনো মা, আমি তো বন পাতা করি খাই, আর বাড়ির অবস্থা তো দেখি চাও। এখন তুমি যে আইসাও, তুমি কনতে আইসা পটুয়া খালিতে, তোমার কি আগে বেসাদি দিতে সেল নেই, বাসা কাঁচা টাচা রইস নেই? না দাদা, আমার কোনো ছেলে মেয়েও নেই, আমার কোনো বিয়ে শাদিও হয়নি। আমার এখন কাশেমের লাগবে, এত দূরত্বে আইসি আমি বাপমার কত অবাধ্য হই। কাশেম কোন জায়গাতে বলো? শালার গালুবাজ কাশেম এত সুন্দর মাই বাগায়, শালা আমার কাকু বলে এরকম জোটে না কে? শোনো মা, তোমার একটা কথা আমি বলি, তুমি আইসাও সেই সুদূর পটুয়াখালীতে, এখন কিমা আইসাও তোমার সাথে একটা ছেলের ফেসবুকে সম্পর্ক হইস, ভিডিও কলে কথা বলি যাও, আইসছে ভালো কথা। আমাকে এই এলাকায় 100 বিঘির উপরে কোনো ঘের নেই, তোমার সেখানে বলতেছে 2,000-5,000 বিঘি ঘের, তাহলে নিশ্চয়ই তোমার সাথে ছলছত্রি করিছে। এখন তোমার মা বাপ যে তোমার বড় করলো, খাওয়াই ভরেই মানুষ করলো, তুমি তাকের কথা একবার ভাবি যাও? তুমি এক ছেলের সাথে সম্পর্ক নে করি সম্পর্কে চলে আইসাও, এখন এসে দেখতে যাই ছেলে হলো গালুবাস, গল্প মারি খায়। আমাকে বাড়ি বসার জায়গা নি, আমার ভালো মতো ঠিক মতন খাইতে পাইনি, আমি বাধা করি খাই। ও শয়তান সারাদিন কোনো কাজ কর না, আমি যাই এ করি এখান তো পাম্পটি মেরি মেরি ও টাকা পয়সা নিয়ে মানুষের সাথে এরকম ছলছত্রি করে খায়। এখন মা, তুমি যে আইসাও সে সুদূর কি পটুয়াখালীতে, এখন তোমার সাথে ফোনে সম্পর্ক হয়েছে, তোমার দেখে গেছে যে 1,000 বিঘি সম্পত্তি, 2,000 বিঘি সম্পত্তি। আমাকে এলাকায় এক মুক্তায় 100 বিঘির ওপরে কোনো মাছের ঘ্যান নেই, সে কিন্তু তোমার এসব দেখি ছলছত্রি করিছে। আমার সাবাল প্রচুর পরিমাণে টাউট, আমাকে বাড়িয়ে বসার জায়গা নেই, তুমি এসে দেখতে যাও কি? আমি বাধা করি খাই, আর ও শয়তান এই মানুষের সাথে এরকম করি টাউটারি করি খায়। তুমি যে কি নাই চাও, তুমি যে সবকিছু ফেলেই চলিয়েই চাও, তোমার বাপ মা যে তোমার এরকম বড় করিছে, এরকম খাবাই পরি মানুষ করিছে, এখন তুমি কাজটাকে ঠিক করিছে আমার কও। মা,
প্রত্যেকটা বাপ মার স্বপ্ন থাকে তার সন্তানরা মানুষের মতন মানুষ হোক। চাচা সে কাশেম কই? সে কাশেম কনে, সে কাশেম তো যদি এই খবর পাই থাকে সে তো এই এলাকাতে চলে গেছে। পুরো ডাকা যায় না? ওই 1 বছরের মধ্যে আরো বাড়ি বৃষ্টির উপর পা দেবে না। এখন মা তোমার একটা কথা আমি বলি, তুমি আমারে কি নাই চাও, পান্তা মান্তা যা আছে তুমি খাও, খাই আমি তোমার সোজা শ্যামনগর যাই তোমার পটুয়াখালীর বাসে তুলতে দিই, তুমি তোমার বাপ মার ওখানে চলে যাও মা। তুমি এরকম ভুল কাজ আর করি না মা। তোমার মতন যারা এই ভুল কাজ করে তারা না জানি একেবারে আবেগের ঠেলায় পুড়ি কোনো কিছু না দেখি এরকম চলে এসি শেষে ধরাটা খায়। এখন মা তুমি যা করিস তা ভুল কাজ করিস, এখনো সময় আছে। তুমি আমারে কি নাই চাও, ডাল ভাত দুটো খাও, খাই আমি তোমার নিজ হাতে শ্যামনগরে বাস স্ট্যান্ডে তুল দিতেছি, তুমি তোমার বাপ মার কাছে ফিরে যাও মা। ওটো 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 মা ওটো। চাচা আমি তো ভুল করে ফেলাইছি, ভুল সে ভুলি কোনো প্রায়শ্চিত্ত নেই। এখন বাড়ি গেছে কি ভাই, পরিবারের সামনে মুখ দিকেও মানে এখন আপনি, আমি এখন খাওয়া দাওয়াটাও করবো না, আপনি আমার একটু বাস স্ট্যান্ড বন্ধু নিয়ে যান, আমার পটুয়াখালী বাজেটটা উঠাই দেন। সারাদিন গাড়ি পাওয়া যায় সামনে করতে, হাঁটো হাঁটো মা। আইসো আইসো দিকে শুনে আইসো, ঠিক আছে এই সমস্ত ভুল কাজকে পারে মা, প্রবলেম দেখি। আইসো আইসো আইসো। ফেসবুক প্রেম আধুনিক যুগের এক নতুন ধরনের সম্পর্ক যা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে গড়ে ওঠে। ফেসবুক বা সামাজিক মাধ্যমে প্রেমের সম্পর্ক নতুন কোনো বিষয় না। প্রতিনিয়ত এমন ঘটনার খবর আমরা অহরহ পেয়ে থাকি। অনেকে ফেসবুকে ভুয়া নাম, ছবি বা তথ্য ব্যবহার করে, এতে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা থাকে। ফেসবুকে দ্রুত সম্পর্ক গড়ে উঠলেও অনেক সময় তা শুধুই সাময়িক আবেগ থেকে যায়, ফলে একসময় মানসিক কষ্ট বা হতাশা দেখা দিতে পারে। এভাবেই দিলরুবাদের মতো মেয়েরা প্রতিনিয়ত ঠকে যায়, উভয় ক্ষেত্রে ছেলেরাও ঠকে। তাই সোশ্যাল মিডিয়ার প্রেম সম্পর্কে আমাদের অনেক সতর্ক থাকতে হবে। ধন্যবাদ।